পিতার ধন্যবাদ হোক, গুরুর ধন্যবাদ হোক। আমি তো জীবন্ত ঈশ্বরকে পেয়ে গেছি। যিশু দাদা তো জীবন্ত ঈশ্বর। এই পিতাকে আর যিশু দাদাকে ডাকার জন্য কোনো জাতের দরকার লাগে না। শুধু মন পরিষ্কার হলেই পিতাকে ডাকা যায়, যিশু গুরুকে ডাকা যায়। আমি তো ধন্য হয়ে গেছি আমি এনাদের পেয়ে। আমি এত বড় বড় ফল পেয়েছি, আমাকে এতটাই মহিমা করেছে যিশু দাদা। আমি এই জন্যই সবাইকে বলতে চাই যে তোমরাও একবার পিতার প্রার্থনা করো, ভজন করো। দেখো ঘরে বসে বসেও ফল পাবে। আর সমস্যার মধ্যে যারা আছে তারাও সমস্যা থেকে সমাধান পাবে। আর হচ্ছে অসুস্থ পীড়িত যেসব ভাই বোনেরা আছে তারাও সুস্থতার জীবন পাবে। আমি সুস্থতার জীবন পেয়েছি। আমারও খুব বড় সমস্যা ছিল, সেগুলো সমাধান হয়ে গিয়েছে। আমিও পিতাকে ডাকি। আর ডাকার জন্যে শুধু মন পরিষ্কার লাগে, জাতের কোনো দরকার লাগে না। তুমি যে জাত আছো, যে যে জাত আছে সেইভাবেই তুমি ডাকো না পিতাকে। ঈশ্বরকে ডাকার জন্য কোনো দিন জাতের দরকার লাগে না। আর আমি একটা কথাই বলবো যে একবার বিশ্বাস করে ডেকে দেখো, যিশু দাদা এতটাই মহিমা করছে আমাদের জীবনে, আরও আগে গিয়েও আরও জীবনে মহিমা করবে। এই জন্যে আমি খালি একটাই তোমাদের অনুরোধ, তোমরা একবার বিশ্বাস করে ওনাকে ডেকে দেখো, উনি ফল দেবেই দেবে। পিতার ধন্যবাদ, গুরুর ধন্যবাদ হোক।